দুই পেশ দিতে হয়, সাধারণত দুই পেশ দিতে হয়। তারপর দুই পেশ দিতে হয়। তারপর দুই নাম্বার শব্দের মধ্যে আলিফ থাকলে তার আগের হরফ তার মধ্যে জবর দিতে হয়। হ্যাঁ। 3 নম্বর নিয়ম, শব্দের মধ্যে ইয়া থাকলে তার আগের হরফটাকে জের দিতে হয়। জের দিয়ে পড়তে হয়। তারপর 4 নম্বর নিয়ম বলো, শব্দের মধ্যে ওয়াও থাকলে তার আগের হরফটাকে পেশ দিতে হয়। মাশাআল্লাহ। 5 নম্বর নিয়ম, শব্দের শেষে গোলতা থাকলে তার আগের হরফটা জবর হয়। মাশাআল্লাহ। তারপরে 6 নম্বর, শব্দের মধ্যে যে হরফগুলি থাকে বেশিরভাগ সময় দ্বিতীয় হরফটাতে। দেখছো কত সহজ হয়ে গেল আমাদের।